অনেকে বলেন জীবনে যারা অসৎ তারাই নাকি খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের চূড়ায় পৌঁছে যান, তারাই সবথেকে সুখী মানুষ। আর এটা ভেবে যারা সৎ মানুষ তারা জীবনের ওপর অভিমান করে আর সৎ থাকতে চান না। কিন্তু আজ আপনাদের এই পডকাস্টের মাধ্যমে বলবো যে না, আর যাই হোক, জীবনের ওপর অভিমান করে একটুও নিজের ভেতরের সত্তাকে বদলাবেন না। এতে আপনার জীবনের প্রতি যে মূল্যবোধ তা কমতে থাকবে। তাতে আপনি ভালো থাকবেন না, বরং অনেকটাই খারাপ থাকবেন। বিশ্বাস করুন, অসতের সাফল্য সাময়িক, কারণ জীবনে অসৎ থাকলে কখনোই কোনো সাফল্য পাওয়া যায় না। পেলেও তা অত্যন্ত স্বল্প সময়ের জন্য। সময় পরিবর্তনশীল, এটা মনে রাখুন। জীবন তাদেরই উজাড় করে দেয় যে জীবনের প্রতি নিষ্ঠা থেকে শ্রম করে অর্জন করতে চায়। তাকে জীবন কখনোই ফেরায় না। আপনি যদি ভাবেন আপনি দিন দিন অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছেন, কোনো দিশা নেই আপনার জীবনে, তাহলে আপনি জানবেন একটু একটু করে জীবন আপনাকে আলোর পথে নিয়ে যাচ্ছে। পজিটিভ থাকাটা অত্যন্ত জরুরি। আশপাশের মানুষ নেগেটিভ থাকলেও আপনাকে পজিটিভ ভাইবস ছড়াতেই হবে। তাতে করে কয়েকটি মানুষকে আপনি আলোর দিশা দেখাতে পারবেন। তবে নেগেটিভ মানুষদের সঙ্গ ত্যাগ করাটাও অনেক সময় জরুরি, কারণ আপনি পজিটিভ থাকতে চাইলেও তারা আপনাকে পজিটিভ থাকতে দেবে না। সাফল্য পেতে গেলে ধৈর্য রাখাটাও অত্যন্ত জরুরি এবং নিজেকে স্থির রাখো, কারণ সাফল্য পাওয়ার পর অনেকেই নিজের জায়গাটি ধরে রাখতে পারে না। পাশাপাশি ধৈর্য রেখে নিজের কাজ করে যাও, দেখবে সফল হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো একটি কারণে একটি কয়েদির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একটি গবেষণার জন্য কয়েকজন সায়েন্টিস্ট কয়েদির সঙ্গে কথা বলেন যে দেখো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর এর কষ্ট অনেক। তোমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, তারপর তুমি ছটফট করতে করতে মারা যাবে। এটা অনেক কষ্টের। তার থেকে একটা অপশন রয়েছে আমাদের এক্সপেরিমেন্টের জন্য। একটি বিষধর সাপ আনা হয়েছে, সে তোমাকে কামড়াবে এবং কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাবে। সেক্ষেত্রে এই কষ্টটা অনেকটাই কম। এবার তুমি বলো, ওই ফাঁসির দড়িতে ঝুলে ছটফট করতে করতে মারা যাবে, নাকি এই অপশনটা তুমি বেছে নেবে? কয়েদিটি সাপের বিষে প্রাণদণ্ডটাই বেছে নিল। পরের দিন ঠিক নির্ধারিত সময়ে প্রত্যেকেই হাজির হয়। একজন সাপ হাতে দাঁড়িয়ে থাকে। এবার কয়েদির চোখ বেঁধে দেওয়া হয়। এই সময় কয়েদির মনে মনে ঠিক কী চলতে পারে? একটি সাপ ছেড়ে দেওয়া হবে, তারপর তাকে কামড়াবে এবং সে মারা যাবে। কিন্তু সেখানে তার শরীরে চিকিৎসকরা একটি মাত্র সূচ ফোটায় এবং কয়েদিটি আশ্চর্যজনকভাবে মারা যায়। মারা যাওয়ার পর তার শরীর পরীক্ষা করা হয়। দেখা যায় মৃত কয়েদিটির শরীরে একেবারে বিষে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সেটি সাপের বিষ। সেটা কেমন করে হলো? কারণ কোনো সাপই তো তাকে কামড়ায়নি। আসলে সেটা বিশ্বাস এবং নেগেটিভিটি থেকে। আসলে মানুষ যা বিশ্বাস করে তা কিন্তু ঘটে যায়। তাই নিজের মধ্যে সারাক্ষণ পজিটিভিটি রাখো, দেখবে কেউ তোমাকে আটকাতে পারবে না। সফল হবেই, খারাপ সময় আসবেই, কিন্তু নিজেকে স্থির রেখে এগিয়ে যেতে হবে। দেখবে আলোর পথে এগিয়েছো তুমি। আমাদের পডকাস্ট কেমন লাগলো জানাবেন। আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।